ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা অত পড়াশোনা করে কি করবা? এইটা আপনি কি করেন? পড়াশোনা করতে আর ভালো লাগে না। গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? মা বাবা খুব আওয়াজ করে সন্তানকে দিয়েছিলেন মাদ্রাসার মধ্যে, সে ছেলের জন্য ভালো একজন আলেম হয়, মানুষের মতন মানুষ হয়। কিন্তু মা বাবা কি আর জানতো যে ছেলে গিয়ে সে এরকম ভাবে টিকটকার হয়ে যাবে? দুঃখ কারে কই? হ্যাঁ, ছেলে টিকটকার হয়ে যাবে এই জিনিসটা কিন্তু মা বাবা জানতো না। যদি মা বাবা জানতো তাহলে তো আর তাকে মাদ্রাসা দিল না, তাকে কাজের মধ্যে দিত। আর এই ছেলে কিতাব সামনে নিয়ে ব্যাকগ্রাউন্ড মাঝে মিউজিক গান লাগিয়ে সে টিকটক করে, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যে একটা কথা বলি টিকটকারদের বুদ্ধি থেকে হাঁটুর নিচে, কাপড় ব্লগারদের বুদ্ধি থেকে পাশার মধ্যে বুঝতে হবে। এই কাপড় ব্লগার এবং টিকটকার এগুলো বুদ্ধি যদি সঠিক জায়গার মধ্যে থাকতো তাহলে কি আর তারা এসব ধরনের কাজ করতো? যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে দীর্ঘ শেষ চলেন ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা কেন রে ভাই তুই টিকটকের কিউট কিউট হুজুরনিদেরকে কেন খুঁজতেছিস? তুই টিকটকের কিউট কিউট হুজুরনিদেরকে দিয়ে এসে তুই কি করবে? তুই কি করে কিছু করবে নাকি? জানি না। না ভাই, আপনি জানবেন না সেটা আমি জানি, কিন্তু আমি জানি সে যেন কেন টিকটকের কিউট কিউট হুজুরনিদেরকে খুঁজতেছে। বলো বাবা। হ্যাঁ বলবো নাকি, যেহেতু আপনি মুরব্বী মানুষ বলছেন বলার জন্য আমি বলিস, তাকে টিকটকের কিউট কিউট হুজুরনিরা যদি হাসুনা জারু দিয়ে ঠিক মতো পিটাইতে পারে তাহলে দেখবেন আর কখনো কোনো সময় টিকটকের মধ্যে আসে টিকটকের কিউট কিউট হুজুরনিদেরকে খুঁজবে না। পড়াশোনা করতে আর ভালো লাগে না। তোর ভাই পড়াশোনা যদি ভালো না লাগে তাহলে তুই একটা কাজ করতো, এই যে ডাইনাতের এই আঙ্গুলটা আছে না, এই আঙ্গুলটা তোর পাশা দিয়ে জায়গা মতো ঢোকায় দিয়ে বসে থাক, তাহলে তোর পড়াশোনা যদি ভালো না লাগে আর কিছু করার নাই। কারণ তোরা যেরকম তোদের সাথে এরকম উত্তর দিতে হবে, তোর পড়াশোনা ভালো লাগে না, তুই কিতাব সামনে নিয়ে এসে এগুলো করতেছিস কিসের জন্য? তাহলে তো বোঝা যাচ্ছে আমরা একটা কথা বলে টিকটকারদের বুদ্ধি থেকে হাঁটুর নিচে, এটাই কিন্তু বাস্তব। অত পড়াশোনা করে কি করবা? হ্যাঁ, পড়াশোনা করে মানুষ কি করছে? পড়াশোনা করার কোনো দরকার নাই। তোর মা বাবাকে বল টিকটকারদের ধরে নিয়ে এসে তোকে একটা বিয়ে করে দেখ, আর টিকটকারদের ধরে নিয়ে এসে যদি তোকে একটা বিয়ে করে দিতে পারে তাহলে তুই তোর বোন নিয়ে এসে কাপড় লোক ভিডিও করবি। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। কারণ তোরা হচ্ছে এরকম একটা প্রাণী, তোরা হচ্ছে এরকম একটা জাতি। টিকটকারদের মাথার মধ্যে কোনো বুদ্ধি থাকে না, টিকটকারদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, এই কারণে কিন্তু তারা এসব ধরনের কথা বলে। অত পড়াশোনা করে কি করবা? আর পড়াশোনা করে মানুষের ভালো হয়, আর তোরা পড়াশোনা করে গেছে এরকম ভাবে টিকটকার হইতেছিস। আর বল লাগাও বিয়ে, হেতের বিয়ার গেরা হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু তুই আইসে এরকম ভাবে আমাদেরকে বলার কি দরকার আছে? তুই আমাদেরকে না বইলা তুই তোর মা বাবাকে বল, তোর মা বাবাকে একটা বিয়া করাই দিব নে। যদি তোর মা বাবা তোকে একটা বিয়া করাই দে তাহলে তোর গেরাটা একটু কমবে, তখন তুই গিয়ে আসি আর এসব ধরনের কাজ করবে না। কি করব? ভালো একটা উপদেশ দিয়ে যাও। তোর উপদেশ হচ্ছে একটাই, তুই যেরকম ভাবে মাথার মধ্যে টুপি দিয়ে গায়ের মধ্যে জুব্বা দিয়ে সামনে কিতাব রাইখা সেটা তুই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে গান লাগাই সেটা তুই টিকটক করতেছস। তোরে যদি পাইতাম তাহলে তোকে ঠিক মতো সাইজ করতাম, কারণ তুই একটা হুজুর মানুষ হওয়ার পরও তুই আইসে এরকম ধরনের কাজ করতেছস। ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা তুই হুজুর মানুষ কিতাব সামনে নিয়ে আসে ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিউজিক গান দিয়ে আসে তুই টিকটক করে তুই আইসে এসব ধরনের কাজ করতেছিস, তাহলে তোকে আমরা কি বলবো? তুই একটা বৌদ্ধ পাগল, মানসিক পাগল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই যেহেতু বৌদ্ধ এবং মানসিক পাগল হয়ে গেছিস তাহলে তুই একটা কাজ কর, পাবনা মেন্টাল হাসপাতালে যা। তোদের এরকম অবস্থা দেখার পর ভাই আমরা মাঝে মাঝে একবার চিন্তা করি আমরা পাবনা মেন্টাল হাসপাতালে চলে যাই। না তার দরকার কি? না ভাই, আমরা পাবনা মেন্টাল হাসপাতালে যাবো না, কিন্তু এদের এসব ধরনের কাজ দেখার পরে কি আর ভাই ভালো লাগে? কিতাব সামনে নিয়ে আসে ব্যাকগ্রাউন্ড মিউজিক গান লাগাই সে টিকটক করতেছে, তাহলে তাকে কি প্রতিবন্ধিত্বে? পড়াশোনা করতে আর ভালো লাগে না। মানসিক রোগী হয়ে গেছে সবচাইতে বেশি, আর মানসিক রোগী হওয়ার কারণে কিন্তু তাকে বলতেছি পাবনা মেন্টাল হাসপাতালে চলে যাওয়ার জন্য। কি করব? ভালো একটা উপদেশ দিয়ে যাও। ভাই তুই এগুলো কাজ করবে কর, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু তোর গায়ের মধ্যে যেরকম ভাবে একটা জুব্বা আছে, মাথার মধ্যে টুপি আছে, সামনে কিতাব রাখছিস, কিতাব রাখে সেটা তুই এসব ধরনের কাজ করতেছিস। ভাই তুই এগুলো বাদ দিয়ে আসে তুই একদম উলঙ্গ হয়ে যাক। আরে না বেটা, কারণ তুই টুপি জুব্বার সামনে কিতাব রাখে সেটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা মিউজিক গান দিয়ে সে টিকটক করবি, তাহলে তোর চাইতে ভালো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা তারা অনেক ভালো। তাতে আমার বাল ছেঁড়া গেল। তুই তো ভাই যে একটা কাজ করতেছিস আলেমুল আমাদের মান যে তুই পুরোটাই নষ্ট করে দিচ্ছিস। ভাই তোকে একটা কথা বলি, তুই এগুলো বাদ দিয়ে সেটা যদি ভালো কোনো কিছু করতে পারিস তাহলে কর, আর যদি না করতে পারিস তাহলে কমসে কম অন্তত আলেমুল আমাদের মান ইজ্জতটা মারিস না, কারণ তোর গায়ের মাঝে নবীর একটা সুন্নত আছে। তো গাইস এই প্রতিবন্ধী যেরকম ভাবে টুপি জুব্বার সামনে কিতাব রেখে যে কাজগুলো করতেছে এই কাজগুলো কি আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।